হাজার ব্যস্ততার মাঝেও আমি এই যে রান্নাবান্নায় চলে আসলাম। এখানে দেখতেই পাচ্ছেন অনেকটা পায়েস। তো এখানে হচ্ছে 4 কেজি দুধ নিয়েছি। 4 কেজি দুধের মধ্যে আমি 1 পট চাল দিয়েছি। 1 পট না, আমার পটটা হচ্ছে 1 পটের যে অর্ধেক, যে কাটা পট, এই অর্ধেক পটের 1 পট। তো পোলার চাল দিয়ে পায়েসটা রান্না করছি। এটা খেজুর গুড় দিয়ে পায়েসটা হবে। আর এই তো আমি স্পেশাল গুড়গুলা কিনেছি। গুড়গুলা কিন্তু অনেক মজা, অনেক মজা। এই ভাইয়ের গুড়গুলা আমি মানে যতই নিচ্ছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। এটা রাজশাহীর গুড়। আর এই পাশে হচ্ছে আমি এখানে একটু নারকেলের, আমরা যেটাকে বলি নারকেলের খিরসা, খেজুর গুড় দিয়ে পুর। এটা তো একদম মিষ্টি মিষ্টি, কালারটা পুরোটা চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি মিষ্টিটা একটু বেশি দিয়েছি কারণ আমি মিষ্টিটা অনেক বেশি পছন্দ করি। আর নারকেলেরটা সাথে মিষ্টি দিলে কিন্তু অনেক মজা লাগে। আর খেজুর গুড়টা হলে বিশেষ করে বেশি ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি পিঠার জন্য খেজুরের রস বানিয়ে নিয়েছি। আর এই পাশে হচ্ছে আমি এখানে পিঠা বানাচ্ছি নারকেল দিয়ে। এটা আমাদের একটা স্পেশাল পিঠা, নারকেল আর আটা দিয়ে। তো এটাকে এখন আমি একটু কারুকাজ করে কেটে নিব। এটা হচ্ছে চাকুর উল্টা সাইডটা দিয়ে একটু হালকা দাগ দিয়ে নিচ্ছি। এই তো চলে আসছো, চলে আন্টিটা চলে যাচ্ছে। আর আমি এখানে সবজি রেখেছি, সবজিগুলো এখন কাটবো। উপর থেকে আসবে, আচ্ছা। চলে যাচ্ছ আরিশমা? আরিশমা, তোমাদের জন্য আমি পিঠা বানাচ্ছি আর তোমরা চলে যাচ্ছ? যান, আল্লাহ ভরসা। আচ্ছা আচ্ছা, খবর জানেন? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, সাবধানে যান। হ্যাঁ, যাইতে যাইতে একটু রাত হবে না, বিকাল হয়ে যাবে। ভাইয়ের মা অসুস্থ, একদম মুমূর্ষ অবস্থায়, সেই কারণে তারা বাড়িতে চলে যাচ্ছে তাড়াহুড়া করে। আর বাসায় হচ্ছে সবাই, আমাদের বাসায় আজকে একটু পিঠা খাবে। ওই দিন সবাই আসছিল, আমাদের বাসায় কেক কেটেছে, তারপর হচ্ছে আমাদের জন্য গিফট নিয়ে আসছে, কিন্তু আমরা কিছুই দিতে পারি নাই, তাদেরকে কিছু খাওয়াতেও পারি নাই। আজকে ভাবলাম যে তাদেরকে একটু পিঠা করি খাওয়াই আর পায়েস করি খাওয়াই, যেহেতু শীতের সিজন আর আমরাও চলে যাব, সবাই একসাথে একটু খাওয়া দাওয়া করি। এই যে পিঠাটা আমি একটু দাগ দিয়ে নিলাম, এখন হচ্ছে এটা আমি কেটে নিব। এই পিঠাটা স্পেশালি হচ্ছে আমার মায়ের হাতে অনেক মজা হয়, আর এটা আমার মায়ের কাছ থেকেই শিখা পিঠা, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে আমি একটু এভাবে স্ল্যাশ করে কেটে নেব কোনা কোনা। এই তো হয়ে গেল আমার পিঠা। আসো, তোমাকেও শিখায় দিব পিঠা, আসো। কাপড় ধোয়া শেষ ওয়াশিং মেশিনে, বুঝছো? ওই সবগুলা ধুইছি, কিন্তু একবারে বেশি নোংরা যেগুলা, এগুলা হচ্ছে আমি রেখে দিছি। এই যে এভাবেই আমি সবগুলা একটু কেটে তেলে ভেজে তারপর শিরায় দিয়ে দিই। এই তো এখানে পিঠা বানানো শেষ। আর এই পাশে হচ্ছে আমি পিঠা ভাজার জন্য একদম বসিয়েও দিয়েছি। পিঠাগুলা ভেজে আমি শিরার মধ্যে ফেলে রাখবো। কি করো? কাটাকাটি ভাজির জন্য, বুঝছো? তুমি কি করতেছো? এইটা ঠিক আছে, কিন্তু এইগুলা চাকচাক করে দিছো। এগুলো ওইভাবে কইছিলাম পলা দিতা, তাহলে মিশে যেত। আচ্ছা যাও, সমস্যা নাই, কইরে লাইছো কইরে ফেলো। আর এইটাও ঠিক আছে, চিংড়ি মাছ দিয়ে রান্না করে ফেলি না। আর আমার পায়েসটা এখনো হয় নাই, হওয়া অবস্থায় আছে এখন পর্যন্ত। গুড়টা দিব, গুড়টা আলাদা জাল করে নিচ্ছি, না হলে ছড়া ছড়া হয়ে যাবে।
এই তো আমার সব পিঠা বানানো একদমই কমপ্লিট হয়ে গেছে। আর এইগুলো এই যে রসে একদম ভরা, তো পিঠা শেষ। আর এই পাশে আমি আরেকটা পিঠা তৈরি করছি। তো এই ফার্স্ট টাইম আমি এই পিঠাটা করতে যাচ্ছি, জানি না কেমন হবে। এটা এখনও মানে করছি, রেডি করতেছি। আর এই পাশে আমি একটা পিঠা ভাপে দিয়েছি, এই যে রোল বানিয়ে ভাপে দিয়েছি, এটা পরে কেটে নেব। আর এই দুইটা রোল একদমই তৈরি হয়ে গেছে, এই যে দেখেন ভিতরে কিন্তু পুর আছে, এই যে নারকেলের পুর। এই দুইটা পরে একটু কেটে নেব। এই যে ঠান্ডা হচ্ছে, একটু ঠান্ডা হোক, ঠান্ডা হলে পরে কাটলে সুন্দর হবে। তা এখনও দেখেন ধোঁয়া উঠতেছে। আর এটা বানালেই শেষ। এখন দেখি এটা আমি বানাই নিই। এই যে দলাটাকে আমি একটা মানে রুটি বানিয়ে নিলাম, রুটির থেকে একটু মোটা। আর এই কিনারগুলো কেটে দিলে সুন্দর হয়, কিন্তু এটা যেহেতু আমার লাস্ট পিঠা, সেই কারণে আমি কিনারগুলো আর কাটবো না। এখন আমি পুরটাকে এভাবে বিছিয়ে দিব সুন্দর করে। এই যে সবটাই দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটু রোল বানিয়ে নিব। এটাকে এভাবে ভাঙ্গা দিয়ে রোল বানাবো। এই তো রোল বানিয়ে বসিয়েও দিলাম একদম। এখন শুধু আর বাকি আমাদের খাবার দাবার রেডি, সব কিছু একদম রেডি করে রেখেছি। এই যে পিঠাগুলোও কেটে রেখেছি। পিঠা পিঠা বুঝতে পারো না, বুঝতে হবে না। এ ভাবি উপরে উঠেন, ভাইয়েরা সবাই ব্যস্ত। নিচে বসে খাবা? কেমন হয়েছে পিঠা? ভালো লাগছে?